বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ের মধ্যে টেস্টি একটি পিঠের রেসিপি। আর এটা খেতে খুব সুন্দর। আর এই জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ সুজি। আমি 1 কাপ এখানে সুজি, মোটা দানার সুজিটা নিয়েছি। এবার আমি সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে আমি এবার এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাকে দেওয়ার পর আমি সুজিটাকে একসঙ্গে, চিনিকে আর সুজিটাকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপ সুজির জন্য দিয়ে দেব 2 কাপ জল। জলটা দেওয়ার পর এবার এটা অনবরত নাড়তে হবে। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব অন্য একটা থালার মধ্যে। এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দেব এখানে আমি কিছুটা দুধ। দুধটা আমার আগে জাল করা ছিল। এবার আমি দুধটাকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার অনবরত আমি নাড়তে থাকবো, যেহেতু আমার দুধটা আগেই ভালো করে জাল করা ছিল। এবার আমি দুধটা আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবার দুধটাকে আমি ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, দুধটা যখন ফুটে ওঠার আগেই কিন্তু এই গুঁড়ো দুধটা দিতে হবে, না হলে দুধটা দলা পেকে যাবে। এবার আমি অনবরত স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে আমি গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, যাতে পড়ে না যায় সেই জন্য আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। এইভাবে আমি মিনিট 5 মোটামুটি জাল করে নিলাম। এবার আমি এটাকে, গ্যাসটাকে একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব খেজুর গুড়। আমি পরিমাণ মতো খেজুর গুড়টা দিয়ে দিলাম। আপনারা এখানে চিনির ব্যবহারও করতে পারেন। দিয়ে আমি খেজুর গুড়টাকে আগে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। পুরোপুরি গুড়টা আমার দুধের সঙ্গে মিশে গেছে। আর যদি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব। আমার দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে যে আমি সুজির ডোটাকে তৈরি করেছি, আমি ঢাকাটা খুলে দিয়ে দিলাম। খুলে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম আর একটু টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধ 2 চামচ মতো। 1 চামচ ঘি আর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবার আমি এই গরম অবস্থায় দুধটাকে আমি সুজির ডোয়ের সঙ্গে মিশিয়ে নেব। একটু গরম অবস্থায় দুধটাকে আমার মিশিয়ে নিতে হবে। আমার মিশে গেছে দুধটা সম্পূর্ণভাবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটাকে দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব। এইভাবে আমি একটু ডলে ডলে মেখে নেব। এর ফলে যে পিঠেগুলো আমার একদম ফাঁপালো বা একদম স্পঞ্জি হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডাটাকে দেওয়ার পর আমি এইভাবে একটু হাতের তলা দিয়ে দেবে দেবে মেখে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। একটা আমার সফট ডো তৈরি হয়ে গেল। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নেব। করে নেওয়ার পর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়ে এইভাবে আমি শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে ঠিক মিষ্টি যেমন হয় ঠিক সেই রকম
শেপ দিয়ে নেব। গোল গোল শেপ আমি দিয়ে নিলাম। একদম মসৃণ একটি পিঠে আমার তৈরি হচ্ছে, কোনো রকম ফাটবেও না আর কোনো রকমের ফেটেও যাবে না, একদম সফট আর মসৃণ একটা আমার পিঠে রেডি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মিডিয়াম আছে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে আমি পিঠেগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটুও পিঠেগুলো আমার ফাটবেও না বা ভেঙেও যাবে না, সুন্দর একটা আমার পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর আমার গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। একটু সাবধানে ছাড়তে হবে যাতে তেল হাতে ছিটিয়ে না পড়ে। আবারও একটা ব্যাচ আমি দিয়ে দিলাম। আবারও আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভেজে নেব। দারুণ টেস্টি একটি পিঠে রেসিপি, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। এটাও আমার তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার যে দুধটা আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটাকে আবারও আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দুধটাকে আবারও একটু গরম করে নেব। একটু গরম হয়ে উঠলে আমি পিঠেগুলোকে দিয়ে দেব দুধের মধ্যে। এবার আমি মিনিট দুয়েক মতো গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে মিনিট 10 রেখে দেব। তারপর আমি এগুলোকে অন্য জায়গায় উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার পিঠেগুলো একদম সফট হয়ে গেছে, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠে একদম সফট আর ফোলা ফোলা, দারুণ টেস্টি একটি পিঠে রেসিপি, অথচ খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এভাবে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এই সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। এবার আমি গরম গরম পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।